ইউনুস একেবারে মুদি বুড়ে আঙুল দেখেছে, এই দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই। চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাঁধ লিয়ে যাচ্ছে, এত কিছু লিয়ে যাচ্ছে, বুঝছেন, ভারতের মুদি গলা থাকবে। লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কন্যা গান। হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। এই হাসিনার হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে পাশার তলে নিয়ে দেয়, ধরে খান কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেবো, কারেন্ট নেই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নেই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি, আজও ধরা পড়ছে। তোর এখন কথা ঠিক না? আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনুস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, কারণ ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনুস কই দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কান্দিছে, ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে একটা আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। কেউ যখন তার নিজকে চিনতে পারবে সে তখন তার আল্লাহকেও চিনতে পারবে। এ কথাটা কিন্তু কোরআন হাদিস না, কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি কোনোদিন হিসাব করে দেখছেন যে আল্লাহ যদি আমাকে হিন্দুর ঘরে পাঠাতো, একটাবার কি মাথায় হাত দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ যদি আমাকে বৌদ্ধর ঘরে পাঠাতো, ইহুদির ঘরে পাঠাতো, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমার অবস্থা কি হতো? আমাদের কি দুনিয়ায় শেষ, না দুনিয়ার পরে আর একটা জগৎ আছে? আর একটা জগতের কথা আপনাদের খেয়াল আছে? আমরা কিন্তু এক জগতে ছিলাম বহুদিন, এক জগতে আমরা ছিলাম, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। সে জগতে তো আমরা ছিলাম, এটা বিশ্বাস হয় না? কিন্তু আমাদের কি মনে আছে? এই ফ্যান লাগবে না, সেরকম গরম নাই। তো এক জগতে আমরা ছিলাম, সেটার নাম হলো রুহের জগৎ। আল্লাহ যদি আমাদের রুহগুলো ধরে ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের কি হতো? একটাবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াব তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইয়ুকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইয়ুকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে চিন্তা করে দেখেন, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা জন্মসূত্রে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? একটু লাভ লস না জানলে ব্যবসা হবে? এগুলো নিয়ে আপনারা চিন্তাই করেন না।
জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদ নববীর মধ্যে বসে আছেন। কিন্তু নবী শুধু নিজে বসে নাই, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু একজন নানা ছিলেন। যখন কি ছিলেন? তো দুই নাতি বসে খুব দুষ্টামি করতেছে। এক নাতি নবীর দাড়ির মধ্যে হাত দিয়ে দাড়ি টানতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী কোনো বিরক্তি হয় না, বরং নবী ওদেরকে আরো আদর করে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের দরজার কাছে গেছে। মসজিদের দরজার কাছে গিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দা আবু বকর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। ধরে কেন সুবহানাল্লাহ। আমরা যদি নানা হতাম আর নাতি যদি আমাকে দাড়ি ধরে টান মারে, টুপি খুলে যদি ফেলে দেয়, আমরা কি আদর করব না রাগ করব? এই নানাগুলা রাগ করবেন না আদর করবে? দুষ্ট, এ কথা বলবো। কিন্তু নবী কোনো রাগ না করে বরং দুইটাকে আবার বুকের মধ্যে চাপে ধরে দোয়া করতেছে। এই দৃশ্য দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। কারণ আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নবী, আমাদের নেতা। কবরে যখন আমরা যাব, মুনকির নাকির আমাদের 3 নম্বর প্রশ্ন করবে, ওমান নাবিউকা, তোমাদের নবী এবং তোমাদের নেতাকে। এ প্রশ্ন করবে, কিন্তু খালি প্রশ্ন করবে না তোমাকে নবীকে, প্রশ্ন করবে তোমাদের নবী এবং নেতা, তার নাম কি? তখন আমরা অনেকে হয়তো বলবো আমাদের নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের নেতা হলো বঙ্গবন্ধু। কেউ হয়তো বলবো আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের নেতা হলো শহীদ জিয়া। মুসলমানের দাবি করার পরে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে না। যদি মানেন তো কবরত যা ধরা খাবেন। আচ্ছা, কবরত যা ধরা খালে তার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন। তো এখন এমন সময় হয়তো ওমর ফারুক মসজিদের মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢোকার সময় আবু বকর রাদিয়াল্লাহু দেখে বলতেছেন, ভাইজান, আপনি অনেক আগেই মসজিদে আইছেন, ভিতরে না ঢুকে দরজাত কি করতেছেন? আবু বকর বলে, ওমর, একটাবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে দেখতেছে, হোসাইন দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বলতেছেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে। এই দুইটা সন্তান কি হয়ে গেছে? বেদব হয়ে গেছে, সবসময় নবীকে কষ্ট দেয়। আচ্ছা, আবু বকর কি বললেন আর ওমর কি বলতেছেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের মতের সাথে ওমর ফারুকের মতের মিল নাই। আবু বকর বলতেছেন আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, আর ওমর ফারুক বলতেছেন এই দুইটা সন্তান বড় বেয়াদব। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, যেই কথা একটাবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলেছো একবার, কিন্তু দ্বিতীয়বার যেন বলো না। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই, আমার দোষ কোন জায়গায়? আবু বকর বলেন, ওমর, তুমি যে দুই সন্তানকে বেয়াদব বলতেছো তাদেরকে তুমি চিনো? তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা যে হাসান হোসেন বেয়াদব হয়ে গেছে, এই দুইটারে তুমি চিনো? তো ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বললেন, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কি পরিচয়? আবু বকর বললেন, ওমর, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি।
আবু বকর বললেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন, ঈমান গ্রহণ করার আগে আমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ ছিল না, যিনি নবীকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক না? আবু বকর বললেন, ওমর আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুনে নাও ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কাফের ছিলা, আমি আবু বকর কাফের ছিলাম। তাহলে হিসাব করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই খেয়াল তুমি কোনোদিন করি নাই, আজকে আপনারা খেয়াল করেন, জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলে, কত বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখান থেকে বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি খুশি আছে, রাজি আছে। রাজি না থাকলে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করতেন না। ধরে কোন কথা ঠিক কিনা? তো জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি কে? সবাই কর পারতেছে না। আরে পাগলা, কোনো কালে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন না? অনেকে বলেন, এই আমার মোবাইল নম্বর রাখ, আমার মোবাইল নম্বর রাখ, কোনো সময় তুই যদি ঠেকে যাস আমাকে কল করিস। তখন কি কয়, আমার এমপি আছে রে, আমার চেয়ারম্যান আছে, ওসি সাহেব আমার হাতের লোক। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে জিকির করে আল্লাহ তার জিকির করেন। ফাযকুরুনি আযকুরুকুম, বুঝতেছেন না? আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে কিন্তু একটা জাকের পার্টি আছে। জোরে কোন কি পার্টি? আপনারা জাকের পার্টির নাম শোনেন না? সেই জিকির, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা পার্টি আছে না নাই? কি কয় হাই রে! আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমাকে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় স্মরণ করা লাগবে। কাকে? আরো ধরে কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার বাম পাশে বসে শয়তান কান্দিচ্ছে। কে কান্দিছে? শয়তান কাঁদতেছে। তো মুসা বলতেছে, শয়তান কান্দো কেন? বলে, আমাকে তো আল্লাহ বার করে দিছে, আল্লাহর এরিয়ার মধ্যে রহমতের মধ্যে আমাকে আর ঢোকার চান্স নেই, আমাকে মারদুত মানে বার করে দিছে, যা তুই বার হয়ে যা। তা আমি কাঁদতেছি এই কারণে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন, তুর পর্বতে মানে আল্লাহর সাথে যখন কথা বলবার যাচ্ছেন, তখন একটু আপনি আমার কথা আল্লাহকে বলবেন। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, কি বলবো? যে আমার কথা বলবেন, আমি একটু তওবা করে ভালো হবার চাই, শয়তানি করবার আর মন চাচ্ছে না। মানে আমি শয়তানি আর কি করব, আমার চাইতে মানুষ শয়তান বড় হয়ে গেছে, মানে মানুষের শয়তানের কাছে আমার শয়তান আর কুলাচ্ছে না।
যেরকম রমজান মাসে রাসূল বলেছেন আল্লাহ শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই, রমজান মাসে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ কি করে? জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই। তারপর আমাদের রমজান মাসে শয়তানি কম হয় না বেশি হয়? তো মানে মানুষ শয়তান, ইবলিস শয়তানের চাইতে বড় হয়ে গেছে, যার কারণে বলতেছে আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তওবা করে ভালো হবার চাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন শয়তান তুই যদি তওবা করে ভালো হোস তাহলে আর তো কোনো টেনশনই নাই, কারণ শয়তান ভালো হয়ে গেলে দুনিয়ার মানুষ এমনি ভালো হবে। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতে বলতে একসময় মুসা নবী বলতেছে আল্লাহ এখন আমি যাই। তা আল্লাহ বলতেছে তুমি মনে হয় আর কিছু বলবা? না, আমার আর বলার কিছুই নাই। তা আল্লাহ বলতেছে মুসা তোমাকে যে শয়তান বললো, আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে শয়তানের কথা আমার মনেই নাই। আল্লাহ বলতেছে মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না সে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করা যাবে। কি দিলেন এখনই? মাদ্রাসার মাহফিল মানে এত বক্তা হচ্ছে বুঝলেন, আজকে বক্তাই বেশি, মানে শ্রোতার চাইতে বক্তা বেশি নাকি। আমি এখানে মাগরিবের নামাজের পরপরই আইছি, কারণ এখন বৈশাখ মাস। আল্লাহ যে আপনাকে আসমান ভালো রাখছে এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? কারণ যে হারে চারিদিকে শুরু হয়েছিল আল্লাহ রহম করছে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাইজান, আমি কেউ অচেনা বক্তা না, না না, অনেকে মনে করছে যে ঢাকার থেকে বক্তা ছেড়ে কি করতে কি কয়। আমি হলাম আপনাদের পকেটের বক্তা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার পকেটে আমার ওয়াজ নাই? আপনাদের আদম দিঘির বহু লোক আমাকে কয় হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না, মানে ঘুমানোর সময় আমার ওয়াজ দেয়া তারপরে ঘুম পাড়ে। আরে মা বোনেরা তো আমার ওয়াজের সেই পাগলি, একে বসার ব্যবস্থা করছেন নাকি? মা বোনদের বসার মায়ের জোরে কথা বলা যাবে না, চুপ করে ওয়াজ শোনা লাগবে। তো মুসা বলতেছে আল্লাহ শয়তানের কথা আমার মনেই নাই। আল্লাহ বলতেছে মুসা শয়তান যখন আবার তোমাকে ধরবে তুমি বলে দিও আমি আল্লাহ শয়তানের তওবা কবুল করব, তবে তওবাটা হলো আদমের কবরের কাছে গিয়ে যদি একটা সেজদা করে তাহলে আমি আল্লাহ শয়তানকে মাফ করে দিব। যখন আদম জীবিত ছিল তখন তো করেনি, সেজদা না করার কারণেই তো শয়তান হয়ে গেছে নাকি কন? তো এখন যখন আদম দুনিয়াতে নাই তো আদমের কবর আছে, ওই কবরে যায় খেলে একটা সেজদা দিলেই আমি আল্লাহ শয়তানকে মাফ করে দেব। তো মুসা আলাইহিস সালাম যখন আসতেছে তুর পথে ফিরে তখন শয়তান বলতেছে আল্লাহ মুসা আমার খবর কি? বলে তোমার কথা আমাকে আল্লাহ বলার মনেই নাই, বরং আল্লাহ পাকে আমাকে জানায় দিল শয়তান যদি তওবা করতে চায় তাহলে আদমের কবরে যেন একটা সেজদা দেয়। শয়তান বলতেছে বাঁচা থাকতেই দেইনি, আর মরা মানুষের কবর সেজদা দেব? এই কথা বলার পিছনে কারণ হলো ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বললেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো নূহ নবী, জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলে বাবা নূহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা বন্যা নামক একটা গজব হবে, যেই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী পানির তলে 40 দিন পর্যন্ত ডুবে থাকবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে। এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে বাবা নূহ এত বড় বন্যার গজবে সবাই যদি নৌকায় উঠতে চায় তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন বুড়িমা এ নৌকায় ওঠার শর্ত হলো
আল্লাহর বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা আমি তাহলে ইমানদার বান্দি হবার চাই। নূহ বললেন, তাহলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নৌকায় হাত ধরে কে তুলবে, আল্লাহ না নূহ? এই দরকার কে তুলবে? আল্লাহ তুলবে। নূহ বলতেছে, বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠাই নেব। বুড়ির উচিত ছিল প্রশংসা করা, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো মানুষ, বাবা বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে বুড়ি বললেন কি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম প্রশংসা করার চামচা আছে না নাই? জোরে কেন আছে না নাই? কোন নেতার প্রশংসা করা যাবে না, একমাত্র একজন নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। বিশ্ব নবীর চরিত্র এটা বলতে ম্যান করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। এই যে আপনার এখানে বললেন, এখানে অনেক ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ 1400 বছর পরে আদমদিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতা তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও। আপনি মনে করতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? সামান্য একটা ওসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। বুড়ি চলে গেল, এরপরে বন্যা গজব শুরু। গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল। এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে 40 দিন থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিল। নূহ নবীর নৌকা জুদি পর্বতের কিনারায় ভেঙে গেল। আল্লাহ ডাক দেবা, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কথা তো ঠিকই বলছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। চিন্তা করছেন, একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর কতগুলা পাগলা কয়, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। পীর ধরছো? তুমি যে পীর ধরছো সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি, কুল্লু নাবিউন মাসুমাইন। প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ সেই বুড়ি ধরে নৌকা তুটাবি, আর নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আপনারা এলাকার মানুষ কি করেন? আজগুবি। আজগুবি বোঝেন? আজগুবি মানে অজাতা। অজাতা মানুষ কথা কয় যে বজরি শীতে এত টেকাইলে কি করে রে। দেখবেন চাষটারে বসে গল্প করে, আরে এত টেকালে, এই টেকালে কি করে রে। আপনারা বলেন তো, এই কথা কিন্তু আজগুবি কথা। যদি আপনারা তদন্ত করেন
যদি আপনারা দেখেন তো এই টাকাগুলো নিয়ে বৈদেশিক কি করে, তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান, যাই দেখবেন তাই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি সাইদি হুজুরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সদ্গা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা চালাই। তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রথম মাদ্রাসা শুরু করছি 12 শতক জায়গার ওপর, সেই মাদ্রাসা হয়ে গেছে 235 শতক। তাহলে চিন্তা করা লাগবে, এ টাকা তো আমার বাপের না, এ টাকা আমার মায়ের না, এ টাকা হলো জনগণের টাকা। ওয়াজের পরে আমাকে যেটা দেয় সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা চলাই। তাহলে তদন্ত করার দরকার আছে না নাই? তো তদন্ত না করে আজগুবি চা খানার দিবা উল্টা কোন এতটুকু কি? আল্লাহ বলেন নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী চমকে উঠে ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা টোপলা তো নূহ নবী বলতেছেন, বুড়িমা টোপলা খেন? বলে সাইজ হয়ে বসে আছি। সাইজ হইয়া? জোরে কন কি হইয়া? আপনার বলেন তো, নূহ নবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে, এরকম আল্লাহও কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে। জোরে কন কথা ঠিক কিনা? একটা গানও আছে, আপনারা শোনেননি? ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম। চলার পথে কয়দিন? এ গান যদি আপনারা যুবকেরা গাও, এই যুবকেরা তো বহু গান গায়। এই বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাগলা হয়ে গেছে। আরে পাগলা, ওলা গান না গেয়া এই গান গাও, প্রত্যেক পরতে পরতে সব পাওয়া। তাহলে আমার সঙ্গে বলো, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা আমি খেয়াল করে দেখলাম, হাসিনা যখন পলে যাচ্ছিল, আপনারা দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন? হাসিনা তার বোন শেখ রেহানা লিয়া যখন পলাচ্ছে, ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম। হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইরকম। তখন হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হাই রে হাসিনার সামসারে, আপনাদের আদম দিকের গাবড়া কুটি রে, গাবড়া, এ গাবড়া কুটি, হাই রে গাবড়া রে, এই গাবড়া আমাকে আদম দিকে ওয়াজ করবার দেয় না। ধরে কান কথা ঠিক কিনা? আমি এখন আদম দিক দিয়ে গাড়ি নিয়ে যাই, আর কেড়ে গাবলা একটা চামচাও নেই। হাসিনা খালি চারিদিকে তাকায়, চোখের পানি বের করে বলে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন ভাইজান? বুড়ি বলতেছে, রেডি হয়ে টোপলা টাপলি গোছায় বসে আছি, তুমি যখন আমাকে ডাক দিবা, বন্যা গজব থেকে বাঁচানোর জন্য নৌকায় ধরে তুলবা, আমার যেন বের হতে দেরি না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলবার যদি না পারি, তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী গালত হাত দেয়, কান্দার বলে, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, বাবা তোমার মনে নাই, তুমি যখন আমাকে বলছিলে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমি জানি ইমানদার যারা ইমান গ্রহণ করেছে তাদের একটা
একটাই বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে। তাহলে আমরা জিকির করব কার? এরপরে আল্লাহ বললেন অশকুরুনি ওয়ালা তাকফুরুন, শুকুর গুজার করতে হবে আল্লাহর। যারা আল্লাহর শুকুর গুজার করবে না, আল্লাহর শুকুর গুজার না করলে কুফরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? এখন আপনারা বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দারা, এই পিছনে যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি ইমানদার না? এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করেন, আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমি বলবো, অনুরোধ করে বলতেছি, বসেন বসেন, জায়গা আছে তো, বসেন। বসবার গেলে সব পিছন দিকে যায়, যাও। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না, দুইটা মাধ্যম লাগবে। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কি? তাহলে আমাদের ধৈর্য কম না বেশি? কম। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো আমাকে চলাছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। কন্যে কন্যে, এটা কি কম ধৈর্য নাকি? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আজকে এখানে ধৈর্য নিয়ে বসেন, ধৈর্য নিয়ে বসেন, দেখেন আল্লাহ আপনাদের কেমনে সাথে থাকে। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের দেখাই দেব। এখন প্রথম কথা হলো আল্লাহ ইমানদারকে লক্ষ্য করলেন, আমরা সবাই ইমানদার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না। এরপরে বলা হচ্ছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আচ্ছা, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সেই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা দৃষ্টান্ত দিব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা কিন্তু 1000 বছর আগেকার কথা না, 100 বছর আগেকার কথা না, এটা হাসিনার সময়ের কথা, বেশি দিন আগের কথা না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান থাকলে সেই লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলতেছে এখন বাজে রাত 9:30। তখন বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ কবি? তার ঈমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবেই। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাখা 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল সাহেব যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খেলে ওটমোট কামলা এরকম করে ফাঁসি হবি ওরি, আর ওই ঘুম পাড়বি, চেতন পাবি না, আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এর সাথে গল্প করে লাভ নেই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুইকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা,
আধ ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক ডাকা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে। মীর কাসেমানি ঘুম থেকে চেতন পায়ের চুমকা বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে, স্যার এখনো আধ ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছিল সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা চুল হাসড়ায় বলতেছেন আমার কেমন লাগতেছে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান নিয়ে আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না। দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায়, আর প্রাণ পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। লিল্লাহি তাকবীর। ভাইজান এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যত চেষ্টা করেন থাকতে পারবেন? চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে। কি দেখিস রে? রড বার করে থেকে হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলেই আমার শান্তি হুজুর। আর 2 কান্দের ফেরেশতা আল্লাহ এই শয়তানের কান্দ থাকো না, এই শয়তানের কান্দ থাকবো না, কারণ এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এই তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল নগর ছিল, আমি এই রাস্তা হাসুন দিই কতগুলো ছেলে মোটর সাইকেল চালাচ্ছে, আমি বললাম এই শালাকের পাশাত কি গুড়া কিরমি হজে নাকি রে? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে ওকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ঈমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যার নামাজ নাই তার ঈমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এবার আসেন, কোরআনের আয়াত হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে
ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢোকার পরই 5 মিনিট পরে জামাত হবি, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখবি, পারবার। ভাই আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে চাষটলে 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক? সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন আলী ইজলিস, বসো। না হুজুর আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন আলী তুমি আবার কি বলবার চাও? বলে হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওটমোট কামড়াচ্ছে, ওটমোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলছে যে হুজুর চিন্তা ভাবনা করে কন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো এই ফজরের নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভেঙ্গে সালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে হুজুর এর কান সারাতে একটা চড় মেরে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ গেলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর নামাজ কি জান্নাতের জন্যে না আল্লাহর জন্যে? তো বলতেছে আল্লাহর জন্যে। তা আলী কি বলছে? নামাজ না পড়লেও যদি জান্নাতে যাওয়া যায় পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। কি মনে নাই কন্ত?
আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোনো জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। কিন্তু আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বিষ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আর মনে নেই। ফাতেমা বলতেছে সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কাড়ে নিল রে? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আযান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আযান দিবে, ওই আজান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি, আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে কান চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুসকে মুসকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন? তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনু যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যিই দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তাহলে আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যে আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরেই আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। ধরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাইয়ে দেই। এতদিন বালিশের ওপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাটটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরেই হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কি করে?
বাচ্চা কাচ্চারা, ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নর্মালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না কন্ত? মানে জন্মের সময়ই তার জন্ম হয়। যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দাও। তখন ছোটো বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে করে এই যে একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয়, অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই টেজের উপর যে কয়টা আমরা বসে আছি আমরা সবাই হলো নর্মাল, আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোকে মায়ের পেট থেকে বাইর করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে তোর মাথা থাবড়ে থাবড়ে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নরমালি হবে মা, কারণ অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা। আর সিজার করবার গেলে ওই পেটকে লাড়ে। মেয়া ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার, কোন জায়গায় বাচ্চা আছে কুটি কাটা লাগবে লেড়ে ছেড়ে। এই আপনার শরম নাই? আপনার বইয়ের পেট একটা মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু? সিজার করাবো, সিজার করাবো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছে নামাজের শেষদায়, তাহাজ্জুদের। কোন নামাজ? আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে যাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্যে, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয়, ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর?
6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেরেরা পেরেক ঢুকাই দিছে। এই এক দিক দিয়ে পেরেক ঢুকাইয়া আর এক দিক দিয়ে বার করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন। সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমোতে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে। একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা, এই জন্য বেলাল যখন আযান দেয়, শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বের হচ্ছে। ফাতেমা সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না? আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, তো এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখব কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখবার চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছে। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দা নিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন, সে যেন গোপনে কবর খনন করে দেয়। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হযরত আলী তাকায় দেখে। তাকায় দেখা মানে কি? এই 2 চোখ দিয়ে একটা চোখ বন্ধ করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে, আমরা দেখবার পাই না তো। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাগবে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করা, বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়াল যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে?
কন মসজিদে যে আপনি নামাজ পড়লে 27 গুণ সব হবে, এই 27 গুণ সব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কন কি করে জামাত পড়লে? জোরে কন কিভাবে নামাজ পড়লে? আর জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কন কথা ঠিক কি রে? হ্যাঁ, আর 2 চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, 2 চেয়ার। চেয়ার আলার পাও কোনটি? তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে 2টা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাদের দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলে দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা আর কি মারবে আসিনি, আমরা 27 গুণ সোয়া বলি বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবি, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি করে পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয় কথা। চাচা 30 দিন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো কাবারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন? একজন কত ঠিক, বাদ বাকি কি ব্যাঠিক? খালি মরে দেখেন, মরে দেখেন। আপনার বেটা যদি কবরের পাশে দেয় বলে আয় রে আইটি নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখে বোধর নাছে। রাস্তাকে আল্লাহ বাপের কবরের পাশে কি করতে চায়? যেটা পড়িছে সেটাই পড়তেছে, যেটা পড়িছে সেটাই পড়তেছে। আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, যদি চোখের পানি বের করে বলে রব্বানা যালামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে, আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিলাম। শিক্ষামন্ত্রী হযরত আলী, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়েছে, বাবা আর কোনো কথা লাভ নেই, কি বলতে কি ভুল হয়। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? একেবারে মুরব্বীকে রাগ করে গেল নাকি ওটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান, আবার আশা লাগবে কিন্তু না, খুব ভালোই লাগতেছে। একটা দৃষ্টান্ত শোনেন, নাম হলো নোমান ইবনে সাবেত, মাদ্রাসাত পড়ে। নাম কি? নোমান ইবনে সাবেত মাদ্রাসাত পড়ে, মরুভূমির দেশে মাদ্রাসা। ওস্তাদ একদিন নোমানের পায়ের দিকে তাকে দেখে জুতে নেই। ওস্তাদ কাইকে এই রোদের ভিতরে মরুভূমির বাড়ি দল উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে যাওয়া আসা করে। সেই মাদ্রাসা ছুটি হলো, তুই আমার কামরায় যাস তো। মাদ্রাসা যেই ছুটি হচ্ছে, নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চৌকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলতেছে, এই জুতা আগে আমি পাঁয়ের দিতাম বাবা, আর আমি পাঁত দেই না, এটা তোরে দিয়ে দিলাম, এটা পাঁত দিয়ে যাওয়া আসা করবো, তাও ওই উত্তপ্ত বালিকার তাপ তোর পায়ের তালুজ লাগবে না। ওস্তাদ নোমান ইবনে সাবেতকে পুরাতন কাফনের জুতা দেওয়াতে নোমান ইবনে সাবেত জুতা 2টা হাতের মধ্যে নিয়ে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পাঁত দেই তাহলে হুজুরের সামনে বেয়াদবি হবে। ইসলামে ওস্তাদের সম্মান আছে, আছে না নাই? বাড়িতে গিয়ে জুতা 2টা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি মাথার দিয়ে মাথার সাথে আল্লাহর কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওস্তাদ খালি পায়ের দিকে তাকাই, কে রে আমার পুরাতন জুতা দিকে তুই ফেলে দিছে?
আমার পুরাতন জুতা দেখে তুই ঘৃণা করে পাওয়ার দেশনি মনে মনে জবান খুলে বলে, নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত কামরায়, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক দিয়া পিটন শুরু। মারতে 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 নোমানের চামড়া কাইটা রক্ত দিয়া জামা ভিজে যায়। ওস্তাদ এক সময় বলে, বেটা রে, আমার হাতে যদি টাকা থাকতাম তোর নতুন জুতা আমি কিনে দিতাম, কিন্তু পুরাতন জুতা দিছি বলে তুই জুতা ফাইলা দিয়া ঘৃণা করে জুতা পায়ে দিসনি, এই জন্যই তোকে এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটাবার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে চাপটে ধরে বলে, বাবারে একটা বার যদি আমারে বলতাম যে হুজুর জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তাহলে তোরে তো এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় ছাত্র পিটন খাবে, ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন, আমাকে আরো মারেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে জাহান্নামের আগুনকে আমার বড় ভয় লাগে। আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি ওস্তাদ হয়ে দোয়া করলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। ওই নোমান ইবনে সাবেত হলেন ইমামের আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান, এই কারণেই সম্মান, এই কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে। আমাকে ওয়াজ শুরুর সময় বলেছে, হুজুর ওয়াজের একটা সময় আপনি একটু জনগণকে বলবেন এই মাদ্রাসার জন্য তারা যেন প্রাণ খুলে দান করে। আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ চাই, মহিলা এবং ছেলে মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনারা দান করবেন। বাবা, যাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, নিজেও কবরে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন দান। এরকম 5,000 10,000 টাকা দান করার লোক আছে? কোরআন শরীফ চাচ্ছি তাই চাতে না। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যরা দান করছে সব। মাদ্রাসার কমিটি নাই, কমিটি নাই করছে। ও কমিটি বলে নাই, পিছন থেকে একজন হচ্ছে কমিটি নেই। তাহলে এই টাকাটা কে নিবি ভাই? এই কমিটি যদি না থাকে আছে। আপনাদের এই মাদ্রাসার সভাপতিকে হ্যাঁ তাই দিবি না কিছুই? হ্যাঁ, ও ঢাকা থুয়াচ্ছেন। আজকে মাহফিলের জন্য সভাপতি আনবার পারে না। আপনারা উঠে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ হায়, টাকা দেওয়ার কথা শুনলে শোনেন, অনেক ধান দেখতে পাবেন, অনেক ধান। সবগুলো ধান না বাজান, ধানের মতোই ঢপ, ধানের মতোই ঢপ। এত ধান, এত ধান, কয় বাতাস দে। তখন বড় একটা ফ্যান নামিয়েছে, এখন দেখছেন ধান সাইজ করার একটা ফ্যান নামেনি, ফ্যানের কাছে এরকম যখন ধরতেছে তখন ধানের মতোই ঢপ বাড়ে, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। তার মানে কি ওটা পাতান রে, চিটা পাতান। চিটা পাতান কোনো সময় ধানের সাথে থাকতে পারে না। যখন মাদ্রাসার কালেকশন শুরু হয়, এই চিটা পাতানগুলো উড়ে যায়, উড়ে যায়। আর ওয়াজি হবে না কিসের? মাদ্রাসা টিকায় রাখতে হবে, টিকায় রাখতে হবে। কারণ মাদ্রাসা তো সরকারি টিকাবে না, আপনাকেও টিকে রাখার লাগবে, বুঝলেন না? আপনাদের মতন আল্লাহওয়ালা মানুষ আছে বলে এখনো মাদ্রাসা টিকে আছে। সবাই একটু জিকির করেন, আমি আবার আলোচনায় ফিরে আসতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলতেছে, আবু যর, আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে? যাবে নাকি? হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যেই জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে, আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমির আল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চুমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে,
3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে কবর হলো মাছ আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। তো যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে উমর ফারুক বলতেছে, আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামত শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে 2 হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী এসার সময় কি করে গেলি? তুই এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তুই দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। কারণ আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনারা নামাজ পড়বেন, ধৈর্য। নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু সময় দিবেন। শেষদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়াদহিনি ওয়ারযুকনি একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সেজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও। তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো, উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরো আফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, এই মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, 2 মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও।
অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিশে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেনারা পিছনে দাঁড়িয়ে আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা বসেন, সবাই বসেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা এটা আদবি, বরং বসাটাই হলো আদবি, দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য সবাইকে অনুরোধ করতেছি আপনারা আল্লাহর হস্তে বসেন। নুরানি কওমি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী সর্দার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যেনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। এমন আসতে দুই একজন বললেন। আচ্ছা, আপনারা কি কোনো সময় মনে করতেছেন যে আমি নিজের ইচ্ছা এখানে আইছি? এরকম কি নফস আপনাদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি যদি না আসতাম তাহলে কেমনে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না, আল্লাহ করালো। তাহলে এই মুহূর্তে আমরা সকলেই বিশ্বাস করতে পারি যে আমরা যত বড়ই পাপী হই না কেন, এখনো আল্লাহ আমাদের উপরে রাজি আছে। যদি রাজি না থাকতো তাহলে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে আপনাদের এই এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল। এই সময় গত বছর খেয়াল করে দেখেন, এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, কি কম ছিল না এরকম? কিন্তু আজকে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের অন্তরটা এত শান্তিময় হয়ে গেছে যে শরীরও শান্তি, মনও শান্তি। সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। একটু হিসাব করেন তো,